যারা করেন তারাও জানেন বিড়ি টানতে টানতে ঘুমায়। আচ্ছা এটা পবিত্রতা হলো? পবিত্রতা হচ্ছে আপনি গোসল করে ওযু করে, ওযু যদি না যেহেতু প্রস্তাব পায়খানা আমাদের আছে, ওযু আমাদের লাজিম করতেই হবে। আমরা ওযু করে শুই না, অনেক মানুষ আছে। খোদার কসম যদি আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যদি ওযু করে শোয়, একদিন না একদিন ওযু করে রাসূলের প্রতি দরুদ আদায় করে যদি শোয়, একদিন না একদিন আমি রাসূল তার ঘুমের ঘরে স্বপ্ন আমি তাকে দেখাবো। সুবহানাল্লাহ। আমি রাসূল তার বাংলা বিল্ডিংটা বাংলা ঘর, আমি রাসূল ওই বাংলা ঘরে আসবো। সুবহানাল্লাহ। যদি সে ওযু করে দরুদ আদায় করে রাসূল সুন্দর করে সিস্টেমে ইসলামের তরিকায় সুন্নাত তরিকায় সে যদি ঘুমায়, আমি রাসূল একদিন না একদিন তার সাথে দেখা করব। তাহলে পবিত্রতা দরকার আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আছে। না বিল্ডিং নাই হয়ে যাবেন, বিল্ডিং নাই আল্লাহু আকবার অনেক আছে। দোকানে বিল্ডিং আছে, মসজিদ নামাজ চলতেছে, আই আল্লাহ। এই লোকের দ্বারা এই লোকের কারণে মাসে যারা আছে তারা নামাজ পড়তে পারে আছে না নাই? আছে। অতএব এটা করবেন না। আপনারা জানেন না আপনি নামাজ পড়বেন, বিধি করে নামাজ পড়েন। আপনি যখন বিড়ি টান আপনি নামাজ পড়তে আগে খান, অসুবিধা আছে? কথা বলার অসুবিধা আছে? যেহেতু আপনার এটা অভ্যাস, কি করবো আমরা তো ফিট লোক কাজ হবে না। আপনি খানা আগে খান, মানুষের ক্ষতি করার কোনো আপনার কোনো দরকার নেই। এই জন্যে ইসলামের পবিত্রতা অনেক অনেক মর্যাদা। তাহলে বলতেছিলাম গোসল, গোসল কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? 5 প্রকার। এক হচ্ছে ফরজ গোসল। কি গোসল? গোসল ওয়াজিব গোসল। ওয়াজিব গোসল হচ্ছে মনে করেন একটা বিধর্মী আজকে কালকে বিধর্মী ছিল, আজকে সে মুসলমান হবে, তার উপরে গোসল করা ওয়াজিব। তার উপরে গোসল করা কি? আগে গোসল করে তারপরে কালিমা তাইয়্যিবা, এটা হচ্ছে ওয়াজিব গোসল। অথবা আমাদের দেশে আমরা যখন মৃত্যুবরণ করি, মাইয়িত যখন মৃত্যুবরণ করে তার উপরে গোসল দেওয়া কি? ওয়াজিব। কথা বলেন কি? ওয়াজিব। এই মৃত্যু ব্যক্তির জন্য অথবা বিধর্মীদের জন্য গোসল করা কি? ওয়াজিব। এরপর হচ্ছে সুন্নাত গোসল। প্রত্যেক জুমার দিন আমরা যে গোসলটা করি, প্রত্যেক জুমার দিন যে গোসল করি অথবা 2 ঈদে আমরা গোসল করি, কি করি? এই 2 ঈদে জুমার দিন আমরা যে গোসল করি এটা হচ্ছে সুন্নাত গোসল। কি গোসল? সুন্নাত গোসল। আর দৈনিক আমরা যে গোসল করি, দৈনিক আমরা যে গোসল করি এটা হচ্ছে মুস্তাহাব গোসল। কি গোসল? মুস্তাহাব গোসল। আবার গরম লাগে 3 বার, গরম করে 4 বার 5 বার এরকম করে কি করেন, এটা হচ্ছে মুস্তাহাব মুবাহ গোসল। করলেও ইচ্ছা না করলেও ইচ্ছা। দৈনিক গোসল এটা করলেও ইচ্ছা না করলেও ইচ্ছা। বাকি যে 3টা এটা করা জরুরি। তার ভিতরে সুন্নাত না করলে অসুবিধা নাই, কিন্তু ওয়াজিব আর ফরজ এই 2 গোসল আপনাকে করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বলেছে সর্বোত্তম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সর্বশেষ কথা হচ্ছে আমরা পাক পবিত্রতা থাকতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের ভিতরে যে কয়েকটা জিনিস আযাব বেশি হবে, তার ভিতরে একটা হচ্ছে যারা প্রস্রাব এবং পায়খানা করে পাক পবিত্র না হয়, প্রস্রাব এবং পায়খানা করে পাক পবিত্র না হয়, তাদের উপরে গজব, তাদের উপরে আযাব আল্লাহ তাআলা বেশি দিবেন। এইজন্য আমরা এই কবরের আযাব থেকে বাঁচতে হলে আমরা পাক পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।